হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা যদিও অনেক আগের ভিডিও, তো সরস্বতী পুজোর ভিডিও এটা। তো আমরা ঘুরতে গিয়েছিলাম ইকো পার্ক। তো ইকো পার্কে গিয়ে দেখি ইকো পার্ক বন্ধ, কারণ মমতা ব্যানার্জি আসবে শুনেছিলাম, তাই 2-3 দিন ধরে ওখানে বন্ধ ছিল, চেকিং হচ্ছিল, কিছু কাজকর্ম সাজসজ্জা চলছিল। তো যাই হোক বন্ধুরা, তো তারপরে এই জায়গাটা তো বন্ধ ছিল, তো কি করব, এত দূরে ঘুরতে এলাম। তো ইকো পার্কের একটা জু বলে একটা জায়গা ছিল, জু, তো সেইখানটাতে আমরা ঢুকে পড়েছিলাম। এই দেখো, 50 টাকা করে টিকিট নিয়েছিল। তো ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর, জুটা বেশ ভালোই লাগলো। যদিও বা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল না এই জুটার মধ্যে, তবে নানান রকম ডিয়ার ছিল, বিভিন্ন রকমের পাখি ছিল। তারপরে তোমার ছিল ক্রোকোডাইল। তো এই দেখো, এই যে রাজহংসগুলো কত সুন্দর লাগছে, অদ্রিজা তো দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল, এই দেখো, দেখতেই পাচ্ছ। তো তারপরে এই দিকে আমরা খানিকটা হেঁটে এসে ওই বানরগুলো খুঁজছিলাম, যে এক ধরনের প্রজাতি বানর আছে, ভীষণ জোরে আওয়াজ করে ওরা, আর দোল চড়ে, মানে বিকট একটা ওদের আওয়াজ হয়। তো দেখো, তারপরে এগিয়ে গেলাম, দিয়ে বলছে এইদিকে চলো, এইদিকে চলো। বেশ সুন্দর সাজানো গোছানো পার্কটা। আমি ভাবলাম একটু নিজেকে দেখিয়ে দিই। তো দুটো জিরাফ এত সুন্দর করে হাঁটছিল একসঙ্গে হয়ে, কি বলবো, একসঙ্গে সঙ্গে করে ওরা হাঁটছিল। এই যে জিরাফটা তোমরা দেখতে পাবে। তারপরে এই যে জেব্রা চলে এলো। ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর লেগেছে আমার পার্কটা। আর আলিপুর জুতে গেলে বাপরে বাপ, শেষ করা যায় না। সকাল সকাল গেলে বিকেল পর্যন্ত দেখে শেষ করা যায় না, এতটা এরিয়া নিয়ে। মানে 2 বছর আগে গেছিলাম, এই বছর শীতে আর যাওয়া হয়নি যদিও। এইবার দেখো, ধীরে ধীরে ওখান থেকে জিরাফগুলো বের হবে, দেখতে পাবে তোমরা। তো অদ্রিজা তো দেখে এক দৌড় মেরেছিল, যেই দেখো, অদ্রিজাকে সেদিনকার খুব কিউট পাখি লাগছিল, আমার মিষ্টি মা পাখি। ব্যাগ পেছনে দিলে দৌড়াবে। দেখো দেখো, ভীষণ ভিড় ছিল। আমরা যদিও বেশি সময় পার্কে থাকতে পারিনি, 20-25 মিনিট মতো থাকতে পেরেছিলাম, কারণ 5:30টায় এটা তোমার চেক আউট টাইম। তো এই দেখো কি সুন্দর করে ওরা, দেখো, ওর ভেতরে দুটো গাছ ছিল, খেয়ে নিয়েছে, যদি ওদের এত গলা লম্বা। তারপরে আর দুটো গাছ লাগিয়েছিল, সেগুলো তোমার লোহার জাল দিয়ে তোমার মুড়ে দিয়েছে, যাতে ওরা খেতে না পারে। তো তারপরে আর একটু এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে যে নানান রকমের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো, দারুণ ছিল এই জায়গাটা। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পার্কটা পুরোটাই সাজানো গোছানো, সুন্দর, অসাধারণ। তারপরে দেখো, একটু পরে একটু এগিয়ে গিয়ে তোমার ওই ক্রোকোডাইলটা দেখা যাবে। ক্রোকোডাইলটা দেখার অনেক চেষ্টা করছিলাম। ওখানে একটা তোমার কি ছিল, ওটাকে বক বলে ছিল। তো আমরা সবাই ভাবছিলাম যে বকটাকে হয়তো কুমিরটা ধরতে যাবে, সেরকম কিছু একটা দৃশ্য ক্যাপচার করতে পারবো, তো পারলাম না। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ওয়েট করার পরে চলেই গেলাম। কুমিরটা দেখলাম ধীরে ধীরে ডুবে গেল। কিন্তু আমিও দেখেছিলাম। তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে, মা যেগুলো বলবে সব কমেন্ট করবে আপনারা। দেখো আবার গন্ডার, দেখো গন্ডার, আর জলহস্তি, এটা জলহস্তি ভাবি, হিপোপটেমাস, ওটাকে কি বলে, হিপোপটেমাস। এই যে ভেতরটা সব লোকজন, সুন্দর ছোট রেস্টুরেন্ট মতো রয়েছিল। যদিও বা আমরা এখানে কিছুই খাওয়া দাওয়া করিনি, এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ডায়মন্ড প্লাজা KFC-তে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো নেক্সট ভিডিওতে সেটা তোমাদেরকে দেখাবো, এইখানে দেখাতে পারছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে গেছে। ওই যে সবুজ সবুজ ঘরটা, ওর ভিতরে সে মাংকিগুলো আছে। মাংকিগুলোকে যাওয়ার সময় আমরা দেখতে পাইনি, কিন্তু ফেরার সময় একটা মাংকি খুব সুন্দর দোল খাচ্ছিল আর আওয়াজ করছিল। ওরা কিন্তু আজব আওয়াজ করে, তোমরা শুনলে কিন্তু ভয় পেয়ে যাবে। ভয়ঙ্কর একটা আওয়াজ।
তো দেখো এই দিকটাতে আবার একটা পুল মতো আছে ছোট্ট, তো এই পুলের মধ্যে একটা তোমার আরেকটা ক্রোকোডাইল ছিল। ক্রোকোডাইলটাকে সেইভাবে খুব একটা দেখা যাচ্ছিল না যদিও। দেখো বন্ধুরা, এই যে বিভিন্ন প্রজাতির হরিণ, খুব কিন্তু সুন্দর। একজনের হরিণ বড় সিংগুলো, একজনের হরিণ ছোট। হ্যাঁ, হরিণ যত বয়স্ক হয় তত ওদের শিং সুন্দর হয়, বুঝেছো? তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো কত সুন্দর এই হরিণটা, দারুণ সুন্দর লাগছে। লোকের এত ভিড়ে, এই যে সেই মাংকি, কি সুন্দর দোল চড়ছে দেখো, সুন্দর খেলা দেখাচ্ছে, খুব সুন্দর লাগছিল এই মাংকিটাকে। দেখবে একটু পরে ও পড়ে যাবে। হ্যাঁ, মনে আছে অদ্রিজার, দোল চড়ছেই চড়ছে, চড়েই যাচ্ছে, নিচে লাফ মারবে সেটা আর নেই সেই সিনটা যদিও। তো শেষমেশ আমরা বেরিয়ে যাচ্ছি পার্কের দিকে, বেরোনোর রাস্তার দিকে যাচ্ছি। তো যেতে যেতে সামনে একটা দোলনা ছিল, দোলনাটা ওদিকে চড়তে গিয়েও চড়তে পারিনি, কারণ তোমার পার্কের অফ টাইম হয়ে গেছিলো। তো বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে একটু দিন, একটুখানি উঠবে। বলছে যে না, এরকম করে অন্য আরও বাচ্চারা আছে সবাই চাইবে। তারপরে বললাম হ্যাঁ, কথাটা একদমই ঠিক। তো আমরা আর ফোর্স করিনি, চলে এলাম। তো তারপরে এর মধ্যে আবার অতিজার বাবা ফোনটা হারিয়ে ফেলেছিল, বাইকের উপরে ফোনটা রেখে চলে এসেছিলো। তো সঙ্গে সঙ্গে যাওয়ার কারণে আমরা ফোনটা পেয়ে গেছি, যদিও বা ওখানে পার্কিংয়ে যে লোকটা ছিল ওনার কাছে ফোনটা ছিল। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কয়েক মিনিটের জন্য। তো তারপরে ফোনটা পাওয়ার পরে ঠিকঠাক, তারপরে এই দেখো বেরিয়ে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এইটুকুই। তোমরা জানিও যে ইকো পার্কের এই জুটা কেমন লেগেছে, আর পুরো ক্রেডিটটা দেবো দীপায়নদাকে। দীপায়নদা আমাদেরকে ঘুরিয়েছে, আমরা যদিও কখনো এই জায়গাটায় আসিনি, ফার্স্ট টাইম আমার আর আমার মেয়ের। তো দীপায়নদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই বন্ধুরা।